এখন সময় হচ্ছে দুপুর 1টা। তোমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরের আলিপিরি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে আমরা কেন এসে পৌঁছেছি সব তোমাদের ধীরে ধীরে বলবো। আমরা এখান থেকে বাসে করে যেতে চাইছি তিরুমালা শহর। তিরুমালা শহরটি হচ্ছে পাহাড়ের উপরে, যেখানে ভগবান বালাজি মন্দির অবস্থিত। এই বাসগুলোর নাম হচ্ছে সপ্তগিরি এক্সপ্রেস। সপ্তগিরি অর্থাৎ এখানে 7টা পর্বত মিলে একসাথে আছে, সেজন্য 7টা পর্বতকে একসাথে বলা হয় সপ্তগিরি। সেই অনুসারে বাসের নাম হয়েছে সপ্তগিরি। এই সপ্তগিরি বাসে করে আমরা চলে যাব তিরুমালা শহরে। আমরা বাসে উঠে পড়েছি, বাস আমাদের চলতে শুরু করেছে। টোটাল রাস্তা হচ্ছে 25 কিলোমিটার মতো। 25 কিলোমিটার পাহাড়ি রাস্তা। আমাদের যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। বাস ধীরে ধীরে চলতে শুরু করেছে। আমরাও খুব আনন্দ সহকারে সবাই মিলে বাসে করে তিরুমালা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই গেটে কিন্তু আমাদের বাস পুরো চেক হবে এবং আমরা যারা দর্শনার্থী আছি বা যাত্রী আছি তাদেরও কিন্তু প্রত্যেকেরই ব্যাগও চেক হবে এবং প্রত্যেকটা মানুষকেও কিন্তু পার্সোনালি চেক করা হবে। আমাদের চেক কমপ্লিট হয়ে গেছে, বাস চলে আসছে, আমরা আবার বাসে উঠে পড়ব। আমরা বাসে উঠে গেলাম। বাস এবার খুব সুন্দর চলছে। পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো সাইডের দৃশ্যগুলো দেখে যে কত সুন্দর দৃশ্য। আমরা অনেকটাই কিন্তু উপরে উঠে গেছি, এখনও আমাদের অনেক পথ বাকি আছে। ধীরে ধীরে আমরা পাহাড়ের আরও অনেক উপরে উঠে যাব। রাস্তাগুলো দেখো কত সুন্দর রাস্তা। সামনের সিটটা পুরো ফাঁকা ছিল, আমি পুরো সামনের সিটে বসে পড়েছিলাম, কেননা আমার ভিডিও করতে সুবিধা হবে এবং তোমাদেরকে ভালোভাবে ভিডিও করে পুরো রাস্তাটা দেখাতে পারবো, পাহাড়ের পুরো সৌন্দর্য তোমাদেরকে দেখাতে পারবো। সেই কারণে আমি একটু কষ্ট করে হলেও সামনের সিটে বসে সুন্দর করে ভিডিওগুলো বানাচ্ছিলাম। দেখো কি সুন্দর এঁকে বেঁকে রাস্তাগুলো যাচ্ছে এবং পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ে ওঠার জন্য একটা রাস্তা আছে এবং নামার জন্য কিন্তু আলাদা রাস্তা আছে। দেখতেই পাচ্ছ তোমরা যে এটা দিয়ে কিন্তু গাড়িগুলো শুধু উঠছে, একটাও গাড়ি কিন্তু নিচে নেমে আসছে না এই রাস্তা দিয়ে, অর্থাৎ নামার রাস্তা কিন্তু আলাদা আছে। নামার রাস্তাটা টোটাল হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার, আর এই যে পাহাড়ে ওঠার রাস্তা এটা হচ্ছে টোটাল 25 থেকে 26 কিলোমিটার মতো হবে। আমরা 40 থেকে 45 মিনিটেই আমরা উপরে পৌঁছে যাব। যাই হোক, তোমরা এই ভিডিওটা প্রত্যেকেই দেখছো, দেখার পরে এই দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি তোমাদের অমূল্য মতামত এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, তাহলে আমি তোমাদের জন্য এই ধরনের আরও ভিডিও বানিয়ে দিতে প্রেরিত হব এবং ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। যাই হোক, আমরা প্রায় তিরুমালা শহরে এসে পৌঁছে গেছি। এবার আমরা এখানে দেখছিলাম যে ফ্রিতে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা সাথে সাথে প্রত্যেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম এবং পেট ভরে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। এখন আমাদের সময় হচ্ছে প্রায় 2টো। এবার আমরা এখান থেকে মুন্ডনের জন্য লাইন দেব, কারণ আমি ভেবেই গেছিলাম যে মুন্ডন করাবো। যাই হোক, মুন্ডন করানো হয়ে গেছে, সেগুলো ভিডিও এখানে নেওয়া হয়নি। তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু বালাজি দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। হাতে টিকিট দেখতেই পাচ্ছ, এই টিকিট নিয়ে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং দর্শন কখন হবে জানি না। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:30। যাই হোক, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের ক্যামেরা জমা নিয়ে নেওয়া হয়েছিল। দর্শন করার পরে আমরা যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে 10:30। রাত্রি 10:30টায় বেরিয়ে এখন যেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এটা হচ্ছে প্রায় 11 থেকে 11:30টার দৃশ্য। দেখো, এত রাত্রিতেও কিন্তু এখানে লোক একদম অনেক আছে। অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই ঘুরে বেড়াচ্ছে, অনেকেই কিন্তু
নিজের নিজের সেলফি তুলছে, ছবি তুলছে মন্দিরের সামনে দাঁড়িয়ে। অনেকে এখানে দীপ জ্বলছে, সেই দীপ জ্বলছে, দীপ জ্বালাচ্ছে, নারকেল ফাটাচ্ছে, যার যেমনটা মনে হচ্ছে এখানে কিন্তু এখন করছে। এটা রাত্রি 11:30টার চিত্র। কত সুন্দর দৃশ্য তোমরা দেখে কল্পনাও করতে পারবে না। তবে তোমাদের বলে রাখি যে তিরুপতি যে শহর সেটা কিন্তু পাহাড়ের নিচে, সেখানে কিন্তু বেশ ভালো গরম আছে, কিন্তু তিরুমালা শহরে কিন্তু বেশ ভালো ঠান্ডা। পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে।